বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে 30/1/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে একটা বিয়ে শাদীর মাধ্যম। আপনাদের ঘরে যদি বিবাহযোগ্য ছেলে মেয়ে থাকে, ইনশাল্লাহ আমাদের সহযোগিতা নেবেন। আমাদের প্রতিষ্ঠানটা প্রতিদিনই আপনাদের সেবায় নিয়োজিত আছে। আমাদের অফিসে ডাইরেক্ট সরাসরি চলে আসতে পারেন। বনশ্রী রামপুরা মেন রোডে 8 নম্বর হাউস। মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি: 01971860261। আরেকটা নাম্বারও আছে 01711860261। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্রপাত্রী আমাদের কাছে আসছে, যাদের জন্য আমি পাত্রী আহ্বান করছি। একটু যারা সকাল থেকেই আমাকে বারবার ফোন করছে তাদের কথাই বলছি। আপারা হচ্ছে সিঙ্গাপুরে পুরা পরিবার সহকারে থাকে। মেয়ের 26 বছর বয়স, 5 ফিট 4 লম্বা, দেখতে খুবই সুন্দর। সিঙ্গাপুরের সেটেল ছেলে বা কানাডা আমেরিকার চায়। মেয়ে হচ্ছে ব্যারিস্টার, বাবা ইঞ্জিনিয়ার। যদি ভালো কোনো স্টাবলিশ ছেলে থাকে আপনারা একটু যোগাযোগ করেন। মেয়েরা এক্সেলেন্ট, এক কথায় খুবই ভালো। বাবা মা দুজনই উচ্চশিক্ষিত। ওদের জন্য একটা ভালো ছেলে চাচ্ছে আরেক ভাই। ওনারা দুজনই বাবা মা, এই মাত্র বায়োডাটা পাঠাইছে, একটু দেখেই বলি। বাবা মা দুজন ডাক্তার। মেয়ে হচ্ছে জন্ম হচ্ছে 95, হাইট হচ্ছে 5 ফিট 6, দেখতে খুবই সুন্দর। ফ্যামিলি ও লেভেল করা মেয়ে। ওদের গুলশানে বাসা। তো এখন ওরা চাচ্ছিল এমন একটা ছেলে গুলশান বনানী থাকা বা ধানমন্ডিতে ভালো একটা জায়গা, কারণ বাবা মা খুব বড় ডাক্তার, এক নামেই। তো ওনারা চাচ্ছিল একটা ভালো একটা ছেলে দেশে, মানে মেয়েকেও গুলশানে ফ্ল্যাট দিয়ে দিচ্ছে। দেশে থাকা একটা ইয়ে চায়, ছবি একটা ভালো, ছবিটা এখনো দেয় নাই, দেখ। ছবি চাইছি, একটা ভালো ছেলে চাচ্ছে। আর তারপর আরেক ভাই আমেরিকা সিটিজেন। কান্তা আমি চলে যাচ্ছি, তোমার যদি কোনো ভালো মেয়ে থাকে আমাকে। এক ভাই, উনি হচ্ছে ওনার 60 বছর বয়স, উনি হচ্ছে আমেরিকার সিটিজেন, পরিবার সহকারী, ওখানে থাকে, এখন দেশে আসছে। উনি একটু দ্রুত চলে যাবে, তাই ইমার্জেন্সি পাত্রী দরকার যারা আমেরিকার ছেলে চাচ্ছেন। আরেকটা ভাই, উনি এক্স এমপি, ওনার মেয়ে 5 ফিট 7 লম্বা, আমেরিকা সিটিজেন, মেয়ে এখন দেশে। ওরও বয়স 26-এর মতো। তো ওর জন্য 5 ফিট 7 লম্বা, ওর জন্য একটা ভালো ছেলে চায় আমার। আরেক ভাই, দুইজনই একমাত্র সন্তান, মানে এখন এই কোয়ালিটি গুলশানে 4-5টা মেয়ে, একই মেয়ে চলে আসছে। গুলশানে বাসা, একমাত্র সন্তান, একজনের বয়স 26, আরেকজনের 30, আরেকজনের 32, সবাই একমাত্র সন্তান। এবং গুলশানে বাসা, দুইজনই ইউনিভার্সিটি প্রফেসর, আরেকটা মেয়ে অবশ্য ব্যারিস্টার। তো এই তিনজনেরটা একসাথে বলে দিলাম। এই আর তাছাড়া আমার অস্ট্রেলিয়ার সিটিজেন এক ভাই, অস্ট্রেলিয়াতে বসে কথায় গল্পে নাকি বলছে যে আমি এমন একজনকে চিনি, উনি আমার ছেলের কাজ করছে 10-12 বছর আগে, আপনি ওনার সাথে যোগাযোগ করে দেখতে পারেন। তো অস্ট্রেলিয়া থেকে ভাই ফোন করছে, ওনার মেয়ে হচ্ছে অস্ট্রেলিয়ার সিটিজেন, উনি এখন অস্ট্রেলিয়াতে আছে। মেয়ে ডেট অফ বার্থ 91, হাইট 5 ফিট 5, ও লেভেল করা, বিএসসি ফার্মাসিউটিক্যাল নর্থ সাউথ থেকে করে সে অস্ট্রেলিয়াতে গেছে। নামমাত্র একটা ডিভোর্স আছে। মেয়েটাও দেখতে খুব সুন্দর, অনেক সুন্দর। তো ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে। তো এই মানে সকালের খবর, যেগুলি সকালে রানিং। আরেকজন অনেক বড় পীর আউলিয়া, ওনারও বয়স 60-এর মতো,
ওনার ওনার 14 তলা নিজস্ব বাড়ি টাড়ি আছে। উনি 30-এর মধ্যে একটা ভালো পাত্রী খুঁজছে। ঠিক আছে, দিব। আরেকজন ভাই, উনিও ওনার ওয়াইফ মারা গেছে, উনি MBA করা ঢাকা ইউনিভার্সিটি থেকে, ওনার 86-এ ডেট অফ বার্থ, বড় ব্যাংকের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা, উনি একটা ভালো সুন্দর মেয়ে চাচ্ছে। ঠিক আছে, এছাড়া ও কয়েকটা মেয়ে আসছে অল্প বয়সের, এবার ইন্টার দিবে, 17 বছর বয়স, একটা 5 ফিট 5, গায়ের একদম ফর্সা, ওর একটা ভালো ছেলে চাচ্ছে। এই এই যে এই 17 ইন্টার পরীক্ষাতে কিছু কিছু মারা তারা বিয়ে দিয়ে দিবে। অনেকগুলি পাত্রী জমছে, যে আমার মনে হয় অনেক ভাইরা এরকম মেয়ে খুঁজতেছে, যদি হয় তাহলে যোগাযোগ করবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য যেটা ভালো সেটাই বলার জন্য, এবং সেটাই আপনারা মানে আমি আমার জাজমেন্ট থেকে আমি বিচার বিবেচনা করি আপনাদেরকে বলি সবসময় যে এই মেয়েটা দেখেন বা এই ছেলেটা দেখেন। কারণ আমি তো আর একদিনের জন্য না, আমি জানি আপনার অন্তরের দোয়াটা সারা জীবন থাকবে। এবং ওই যে ভালো লাগা, তখনই কিন্তু মানুষ 10, 15, 20 বছর আগে, 30 বছর আগে যাদেরকে বিয়ে দিচ্ছে তাদের ছেলে মেয়েরা বিয়েদের জন্য আসতেছে, বা এখনও আমাকে সেইভাবেই মানুষ মনে রেখে তারা আবার কাস্টমার পাঠাচ্ছে। আল্লাহ, আপনাকে আমি লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আমার আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া যে এখন আমাকে মনে রেখে যারা বিভিন্ন জনকে বলছে, আল্লাহ তাদেরকে হায়াত রিজিক আপনি বাড়িয়ে দেন, সুস্থতা দান করুন, সুস্থতা। আমি তো আমার আল্লাহর কাছে প্রতিটা সময়ে প্রতিটা মুহূর্তে লজ্জিত হয়ে যাই। আমার আল্লাহর কাছে সমস্ত চাওয়া পাওয়া, রহমত বরকত সব আমার আল্লাহ পাকই দিবেন। আমার আল্লাহ ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তাই সবসময় মনে রাখতে হবে, আপনার সব কিছু সফলতা আসবে কিন্তু আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজের মাধ্যমে। আপনি অন্য কোনো ওয়েতে গেলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন না, এটা সবসময় মনে রাখতে হবে। তো সবাই ভালো থাকবেন, একটু সচেতনতার মূলক একটু, যেহেতু আমি সবসময় বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু বলি। গতকাল আমাদের এই এলাকায় বনশ্রীতে, আমাদের বাসার পাশেই, দুইজন মহিলা নাকি মাস্ক পরা, মানে বোরকা পরে, তারা দারোয়ানকে বলছে যে আমরা উপরে যাব, কোনো বাসার কথা বলে যে 6 তলায় যাব। তো 6 তলায় যেয়ে নাকি মহিলাকে দরজা খোলার সাথে সাথে তারা কি জানি একটা রুমাল দিয়ে তারপর তার সমস্ত কিছু লুট করে নিয়ে গেছে। এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন। ইদানিং আমার সবচেয়ে অপছন্দ যে আপনারা কোনো খারাপ কোনো কাজে আপনারা পর্দাটাকে ইউজ করবেন না, বোরকা পরবেন না। আপনার ভালো আল্লাহর খুশির জন্য আপনারা পর্দা করবেন। কিন্তু কিছু কিছু মানুষ এই যে বোরকা পরে, এই যে বোরকার একটা দুর্নাম, এই মানে আমার খুব কষ্ট লাগলো, এর জন্য আমি আপনাদেরকে শেয়ার করলাম। তো ওই মাস্ক পরা, এখন তো করোনা নাই, মাস্ক পরা, বোরকা পরা, দুইটা চোখ ছাড়া কিছু দেখা যাচ্ছে না, সেটার নাম কিন্তু পর্দা আমরা মনে করি, আমরা সম্মান মনে করি। কিন্তু এটার আড়ালে লুকিয়ে আছে অনেক অনেক খারাপ মানুষগুলো। এগুলি থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আপনারা যেখানে মাস্ক পরা বা পর্দা করা মেয়ে দেখবেন, ওরা কিন্তু অনেক সময় ছেলেরা এগুলি করে, এরা অপরাধে জড়ায় যায়। তো সেই জন্য এটা লজ্জার কোনো বিষয় না। ঠিক আছে, আপনি পর্দা করেন, ওকে, আপনি মাস্কটা খুলেন, কারণ আপনার যখন একটু সন্দেহ হবে এই জিনিসটা করতে হবে, কারণ ইদানিং বেশি এই ক্রাইমটা জড়িয়ে যাচ্ছে। এবং তারা মাস্কটা, এটা কিন্তু একটা, ছেলেরাও কিন্তু এরকম মাস্ক পরা, আপনি মাস্ক পরেন, আপনি খুলে আমি আপনার সাথে কথা বলবো। এটা লজ্জা রাখলে নিজেই কিন্তু বিপদে পড়তে হবে। এটা আমার চোখের সামনে ঘটে গেল, তো সেজন্য আমি একটু সতর্ক করলাম। আর সবসময় বাধ্যতামূলক এখন মানুষের ফেস না দেখে আপনারা কখনো কোনো কিছু ইয়ে করবেন না, পর্দা করেন, ভালো কথা। আমি তো দেখতে পারি, আমি মেয়েকে দেখতে পারি, এটাও কিন্তু একটু মনে রাখতে হবে। তো আমি সবসময় একটা কথাই বলবো, ভালো জিনিসগুলি কখনো খারাপ কাজে ব্যবহার করবেন না, এটাই আমার অনুরোধ রইল। ভালোর পথে থাকেন, সত্যের পথে থেকে আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ। সবসময় মনে রাখতে হবে আল্লাহ সব দেখতেছে, ক্ষতি করলে কিন্তু আপনারও সেই ক্ষতিটা আপনার উপরেই পড়বে। আল্লাহর বিচার কিন্তু সাথে সাথে হয়তো একটু দেরি হয়, দেখাই দেয়। তো আমি সবসময় চেষ্টা করি মানুষের জন্য যেটা ভালো সেটা করতে, এবং সেই জিনিসটাই আমি প্রত্যেকটা ভিডিওতে আমি বলবই। আমার মূল উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে একটা কথাই আমি জোর করে বলতেছি, আপনারা এত অস্থির, এত একটা মেয়ে পাচ্ছি না, মেয়ের জন্য ছেলে পাচ্ছি না, ছেলের জন্য মেয়ে, এই অস্থিরতাটা আমার আল্লাহর কাছে বলেন। আল্লাহ কোনো না কোনো ফেরেস্তার মাধ্যমে আপনার এই কাজটা সহজ করে, প্যারাশানে মুক্ত করে, কোনো না কোনো উসিলার মাধ্যমে আপনাকে সফলতা দান করবেন।
আমি তো সবসময় তাই আমি আপনাদেরকে বলি যে আপনারা অস্থির হয়েন না, যেখানে জুরি লেখা আছে না যা পর্যন্ত কিন্তু আপনারা পাবেন না, কিন্তু আপনার ওই আবাদত বন্দিকির কারণেই কিন্তু এগুলি সব কিছু জট খুলে যাবে, ভালোর পথে আসবে। এটাই সবসময় মনে রাখেন। আমি সবসময় মৌলিক চাহিদাগুলি যদি আমি পূরণ না করতে পারি তাহলে তো আমি আপনাদেরকে সেবা দিতে পারবো না। আমার জীবনে কোনো মানে আর কোনো তো ইচ্ছা নাই। আমি মানুষের কল্যাণে কাজ করব, সুস্থ থাকব, মানুষের দোয়া নিব, এবাদত বন্দিকে জমা রাখবো। বিশ্বাস করেন, আজকে একটা সত্যি কথা বলি, আমার ওই যে ভদ্রমহিলা নাকি অনেক গোড় ছিল, সব নিয়ে গেছে, তো লাভটা কি হলো? হয়তো জাকাত দেয় নাই, জাকাতটা কিন্তু ঠিক মতো দিতে হয়। আমি এখন লজ্জার কোনো কিছু না, প্রত্যেক বছরই আল্লাহর ঘর মক্কা মদিনা যাওয়ার জন্য কিন্তু আমার অস্থিরতা চলে যায়। আর হয়তো কখনো গোল্ডের কোনো জিনিস তো আর কেনা হয় না, 2টা চুড়ি ছিল, চেন ছিল, এগুলি সব আমি যখন অস্থির হয়ে যাই, আল্লাহর ঘরে না দেখা পর্যন্ত আমার শান্তি লাগে না, তখন আমি আমার যা ছিল তা বিক্রি করে আমি আমার আল্লাহর ঘরে গেছি। আমার আল্লাহর কাছে সমস্ত চাওয়া, আমার আল্লাহ সমস্ত আশা পূর্ণ করবে। আল্লাহ ঋণগ্রস্ত হয়ে গেছে, আল্লাহ তুমি ঋণ মুক্ত করে দাও, আল্লাহ তুমি ঋণ মুক্ত করে দাও, ঋণ মুক্ত করে দাও। সবাই দোয়া করবেন।